আজ ডিসেম্বরের 24 তারিখ। আজ সকালে আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। প্রধান কারণ হলো গাছ লাগাও প্রাণ বাঁচাও এবং গাছ না কাটার প্রতি মানুষকে সচেতন বৃদ্ধি করার জন্য আমাদের এই যাত্রা। নমস্কার, আমি গোবিন্দ মণ্ডল আর আপনারা দেখছেন ট্রাভেলার গোবিন্দ চ্যানেলের ছোট্ট একটি ভিডিও সাইকেলে গঙ্গাসাগর যাত্রা। প্রথমেই আমরা একটি রক্তদান শিবিরে অংশগ্রহণ করব এবং সেখান থেকেই গঙ্গাসাগরের উদ্দেশ্যে প্রস্থান করব। নমস্কার বন্ধুরা, আমরা রক্তদান শিবিরে অংশগ্রহণ করার পরে আবার আমাদের যাত্রা শুরু করেছি। আমরা প্রায় লক্ষ্মীকান্তপুরের কাছাকাছি এসে গেছি। দুপুরের খাবার খেতে হবে, খুব জোর খিদে পেয়ে গেছে সবার। আমরা লক্ষ্মীকান্তপুর যাওয়ার পরে ওখানে কোনো একটা হোটেল থেকে দুপুরের খাবার সেরে নেবো। তারপরে আবার আমরা গাড়ি ছেড়ে রওনা দেবো গঙ্গাসাগরের উদ্দেশ্যে। লক্ষ্মীকান্তপুর থেকে খাওয়া দাওয়া করার পরে আমরা আবার আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। আমরা এখন লক্ষ্মীকান্তপুর ক্রস করে কুলপির দিকে যাচ্ছি। এখান থেকে কুলপি আর মোটামুটি 5 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে এবং কুলপি ক্রস করে করাঞ্জলি, তারপর নিশ্চিন্তপুর, তারপর কাকদ্বীপ হয়ে 8 নম্বর ফেরিঘাট থেকে আমরা ভ্যাসাল পার করে গঙ্গাসাগরে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাকদ্বীপ পার করে কাকদ্বীপের 8 নম্বর ফেরিঘাটে এসে উপস্থিত হয়েছি। এই 8 নম্বর লট থেকে আমরা ফেরি ধরে আমরা যাব গঙ্গাসাগরের কচুবেড়িয়া ঘাটে। ওখানে পৌঁছানোর পর ফের আমরা যাত্রা শুরু করব গঙ্গাসাগরের উদ্দেশ্যে। সেইখান দিয়ে গঙ্গাসাগরের দূরত্ব 30 কিলোমিটার। এখন রাত 10টা বাজে আর আমরা এসে পৌঁছে গেছি কপিলমুনির আশ্রমের সামনে। আপনাদের কপিলমুনির আশ্রমের চারিদিকটা আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই ভিডিওর মাধ্যমে। রাত 10টা বেজে গেলেও এখনও পর্যন্ত প্রচুর লোকজনের সমাগম আছে এই মন্দিরের সামনে। এখনও পর্যন্ত মন্দিরের গেট বন্ধ করা হয়নি এবং প্রচুর দর্শনার্থীরাও আসছে এখানে পুজো দিতে। সারাদিন সাইকেল চালানোর পর আমরা ক্লান্ত হয়ে যাওয়ার জন্য আমাদের এত দেরি হয়ে গেল এই গঙ্গাসাগর কপিলমুনির আশ্রমে আসার জন্য। এখন এই কপিলমুনির আশ্রমের আশেপাশেই কোথাও একটি জায়গা দেখে আমরা আমাদের টেন্ট পিচ করব এবং সেখানে আমরা থাকব, কারণ এখানে বিভিন্ন জায়গায় ঘোরার পরে আমরা কোনো হোটেলের ব্যবস্থা করতে পারিনি।
এই কপিলমুনি আশ্রমে আসার পর আমরা কপিলমুনি আশ্রমের চারিদিকের প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কি অসাধারণ সৌন্দর্য আপনারা দেখছেন এই ড্রোন ভিডিওর মাধ্যমে। চারিদিকে হালকা কুয়াশায় ঢাকা শহর এবং ছোট্ট ছোট্ট লাইটে শহরটিকে আরও মায়াবিনী তৈরি করে ফেলেছে। সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কিন্তু এখানে যে কারণে আমরা এসেছি, গাছ লাগাও প্রাণ বাঁচাও ও গাছ না কাটার সচেতন বার্তা নিয়ে, সেই বার্তা আপনাদের মধ্যেও আমরা অবশ্যই শেয়ার করব এবং আপনারাও চেষ্টা করবেন যত কম গাছ কাটা যায় এবং গাছ লাগানো যায়। সাইকেলের মাধ্যমে কলকাতা থেকে গঙ্গাসাগর এই যাত্রাটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। এবং আমরা যে ধারণায় এই যাত্রা করছি সেই সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটাও অবশ্যই জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই করে জানাবেন এবং পারলে ভিডিওটি একটি লাইক শেয়ার করে দেবেন সঙ্গে। আর চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের এই রকম সাইকেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় ভ্রমণের ভিডিওগুলি আপনারা খুব সহজে দেখতে পারেন।